শত বাধা পেরিয়ে দক্ষিণ কোরিয়ায় মসজিদ নির্মাণ করেছেন তিনি। এই কাজ করতে গিয়ে নানা ধরনের বাধার মুখেও পড়তে হয়েছে তাকে, তবুও তিনি দমে চাননি। স্থানীয়দের তীব্র বিরোধিতার পরও তিনি মসজিদ নির্মাণ করেছেন। তিনি আর কেউ নন, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম। ইয়ংজং দ্বীপে মসজিদ নির্মাণের পর হৃদয়স্পর্শী একটি ভিডিও আপলোড করেছেন এই ইউটিউবার। ভিডিওতে মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে দেখানোর পাশাপাশি তাকে সাহায্যকারী দলের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন কিম। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে কৃতজ্ঞতা এবং আনন্দ প্রকাশ করে দাউদ কিম লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে আমি মসজিদ নির্মাণ করতে পেরেছি। আপনাদের সহায়তায় আমি আল্লাহর ঘর বানিয়েছি। জানা গেছে, মসজিদ নির্মাণের এই যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন দাউদ কিম। প্রথমে $1,36,500 মসজিদের জন্য জমি কিনেছিলেন তিনি। এই অর্থের বেশিরভাগই এসেছে অনুদান থেকে। পরবর্তীতে মসজিদ নির্মাণ করতে গিয়ে ইনচিও নামের এক স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম, যার ফলে জমির মালিক চুক্তিও বাতিল করেছিলেন। স্থানীয়দের দাবি ছিল, এখানে মসজিদ নির্মাণ করা হলে জমির দাম কমে যাবে। তাই শুধু নয়, কিম এই মসজিদ নির্মাণ করতে গিয়ে প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন। ধর্মীয় স্থাপনা নির্মাণের জন্য প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ার জন্য মসজিদের নির্মাণ আটকে ছিল। এবার প্রশ্ন হলো, কে এই দাউদ কিম? মূলত তিনি দক্ষিণ কোরিয়ার একজন গায়ক এবং ইউটিউবার। তার মূল নাম ছিল কিম জাইহান। ইউটিউবিং করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন, আর ঘুরতে ঘুরতেই তিনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও তিউনেশিয়া যান। আর এই দেশগুলোতে গিয়ে ইসলাম ধর্মকে কাছ থেকে দেখে তিনি বুঝে আকৃষ্ট হন। এরপর বদলে যান, চলে আসেন দিনের পথে। নিজের নাম রাখেন দাউদকে। দক্ষিণ কোরিয়ার সেওনানে জন্মগ্রহণ করা 29 বছর বয়সী এই কোরিয়ান বাংলাদেশেও এসেছিলেন। বাংলাদেশে ঘুরে তারপর তিনি ওমরা হজ পালন করতে যান। এটি তার দ্বিতীয় ওমরা হজ। হজ পালন করতে গিয়ে নিজের উপলব্ধিও করতে পেরেছিলেন।